একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। নবীজি কেমন জানি কান্না করে। জাবের ইবনে সামুরা বলে, আমার নবীকে এত কান্না করতে আর কোনোদিন দেখি নাই। এমন ভাবে কান্না করেছেন, একটা ছোট বাচ্চা দুধ না পাইলে মার জন্য ওয়া ওয়া বলে যেমন ভাবে কান্না করে, আমার নবী এর চাইতে বেশি কান্না করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন 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 এমন ভাবে কান্না করেন? আমার নবী বলে, শোনো, মৃত্যুবরণ করার পরে এই কবরে যখন উম্মতে মুহাম্মদীকে রাখা হবে, যদি ঈমান নিয়ে মরতে না পারে, ওই কবরটার মধ্যে শোয়া দেওয়ার পরে আজরাইল ফেরেশতার পরে দুইটা ফেরেশতা আসবে, একটার নাম মুনকার আরেকটার নাম নকির। মুনকার নকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনি জানেন আপনার রব আল্লাহ। আপনাকে প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? আপনি জানেন দীনি আল ইসলাম। আপনাকে প্রশ্ন করবে, ওয়ামান নবিউকা, তোমার নবীকে? আপনি জানেন আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবু আমার নবী বলে, ঈমান নিয়ে মরতে না পারলে তার জবানটা বোবার মতো হয়ে যাবে, মুখটা সীসা দিয়া ঢালাই করে দেওয়া হবে। ঈমান যদি পরিপূর্ণ না থাকে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এই ব্যক্তি কি বাঁচবে না? আমার নবীর হাদিস বলে, শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহ করে উম্মত কবরে গিয়েছ, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজি তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। ও নবীজি, আপনি দি আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান নবীজি। কেন কেন আপনারা তাকানোর কারণ জানতে চাই। আমার নবী বলে, শোনো, একটা মানুষের রুহটা কবজ করার সময় আজরাইল কেমনে তার সামনে হাজির হয়, যদি জানতেন মুসলমান, কোনদিন দুনিয়ার সমাজের মধ্যে খারাপ পরিস্থিতির শিকার হতেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার বলে, একটা মানুষের দরজায় যখন আজরাইল দাঁড়ায়া যায়, ওই মানুষটা তাকে দেখে আজরাইলের কদমগুলা জমিনে, মাথাটা উপরের দিকে, ওই মানুষ সহ্য করতে পারে না। কিন্তু নবী বলেন, মানুষটা যদি ঈমানদার হয়, ওই মানুষটার যদি ঈমান থাকে, ওই মানুষটা আজরাইলের চেহারা দেখবে না। নবী কেন? আমার নবী বলেন, আল্লাহ পাক ওই মানুষটার সামনে জান্নাতের একটা আপেলের মাধ্যমে কালিমা তৈয়্যিবা লেখায়া সামনে ধরা হবে। ওই বান্দাটা হঠাৎ কালিমা তৈয়্যিবা দেখবে আর তেলাওয়াত করবে, কোন দিক দিয়া পান পাখি বের হয়ে গেছে বান্দা টের পাবে না। কিন্তু কবরে যাওয়ার পরে আজরাইল ফেরেশতা বলবে, আল্লাহ, আমার হাতের মধ্যে রুহু, এই রুহুটা আমি কি করব, কোন জায়গায় রাখবো? আমার নবী বলেন, আল্লাহ পাক ওই ফেরেশতা আজরাইলকে বলবে, জান্নাতের মধ্যে গমন করো, জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা নাও, একটা রূপার পেয়ালা নাও। সর্বপ্রথম রূপার পেয়ালার মধ্যে আপনার আমার রুহুটা রাখা হবে, রূপার পেয়ালার মধ্যে থাকবে না। এবার স্বর্ণের পেয়ালাটা রূপার পেয়ালার নিচে ধরা হবে। এবার যখন রূপার পেয়ালার মধ্যে ওই রুহুটা নেওয়া হবে স্বর্ণের পেয়ালার মধ্যে, আজরাইল বলবে, আল্লাহ, ও আল্লাহ, রুহুটা তো পেয়ালার মধ্যে থাকে না। আল্লাহ বলবে, বান্দা, ও ফেরেশতা, বান্দা, রুহুটা পেয়ালার মধ্যে যেহেতু থাকে না, এই মুহূর্তে যার কাছ থেকে রুহু কবজ করেছো, ওই বান্দার ভিতরে আবার রুহুটা দিয়া দাও। ওই সময়ের মধ্যে আপনার আমার দেহকে দাফন করা হবে। আপনার সন্তান কবরে যাবে না, আপনার স্ত্রী কবরে যাবে না, আপনার বন্ধু বান্ধব কবরে যাবে না। কিন্তু নবী আমার বলেন, ওই কবরে যখন তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দিব, ওই কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে যখন 1 মুঠ 2 মুঠ 3 মুঠ মাটি দেওয়া হবে, ওই কবর থেকে মানুষ 40 কদম হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর দল, আল্লাহর ফেরেশতা ওই সময় রূহ আইনা আবার তোমার দেহের মধ্যে দিয়ে দিবে। জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ।
যখন আপনার আমার দেহের মধ্যে রুহু দেওয়া হবে, আজরাইল বলবে আল্লাহ এই বান্দার রুহু কেন রাখা যায় না? আল্লাহ বলবে কেমনে রাখবা? আমি আল্লাহ না বলে দিয়েছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে, যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, তারা মৃত নয়, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার মানুষ এটা জানে না। ও মুসলমান, আপনি যেমন ভাবে চলাফেরা করেন, যেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করেন, পরের সম্পদ লুণ্ঠন করে হারাম টাকা খাইয়া, সুদের টাকা খাইয়া দেহ বানাইলেন, ওই কবরে যাওয়ার পরে আল্লাহর কসম আপনার দেহ মাটিয়ে খাবে। কিন্তু নবী বলেন পরের সম্পদ খায় নাই, হারাম টাকা খায় নাই, অন্যের ধন সম্পত্তি আত্মসাৎ করে নাই, ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন তার রূহ সাময়িক সময়ের জন্য নিয়ে যাওয়া হবে। কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহর ফেরেশতা আবার তার দেহের মধ্যে রূহ ফিরিয়ে দিবে। কথা ক্লিয়ার বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে না তো? তাহলে ইমানদারের মরণটা হবে ভালোভাবে, ঠিক না? ঠিক না? তাহলে আমাদের মরণটা ইমানদারের মতো হোক, আমরা চাই কি চাই না? অনেক আছে ঠ্যাংডিও দুই না, হ্যাঁ ঠ্যাংডিও দুই না, অনেক আছে পাউডিও দুই না, নামাজ পড়তে ও আচ্ছা, ফাউডিও দোয় না, পাউডিও দুই না, মানে বোঝেন নাই কথাটা? মানে অনেক আছে ফাউডিও বালা করে দোয় না, নামাজ শুরু দূরের কথা আছে না? মুসলমান, আপনাকে আমি ক্লিয়ার কাট বুঝাই, সহজ সাবল্যভাবে বোঝার চেষ্টা করবেন। এটা লাগাই খুব মজা লাগে, মজা লাগে। কালকে কালকে মাহফিলে হিসাব নেই, এটা ইকুটা কম না নাইলে মাইকলা করে। হ্যাঁ রে, হ্যাঁ ওয়াজ শুনতে গেছে 2 দিন না হোম সুস্থ এনে দেয় মশাগারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনার কষ্ট হইতেছে? আমি আছি মোটামুটি 8:30 9:30 পর্যন্ত আছি। একটু ওয়াজ করে যাই, শোনেন মনোযোগ দিয়ে। আমি এখান থেকে আবার ওই নবীপুর যাবো, এখানে একটা মাহফিল, তো মোটামুটি এটার সাথে মিল করে রাখছি। আপনারা যারা আসছেন বসার ব্যবস্থা কি বাইরে হিন্দিয়া দিচ্ছেন না কিছু? যেটি দিচ্ছেন অন্য মানুষ তো ঠান্ডা বইতেও পারে না, এটির ভিতরে বইতে পারতো না তো ঠিক মতো। আর দমকানে দইতো না, বনের ব্যবস্থাটা করে দিতে হবে। একটু কষ্ট করে সামনের দিকে আসেন, সামনের দিকে। এই এই কথা নাই, নিরাল আসতে হবে। ওই কথা বলো কেন? কথা চুপ করে আসতে হবে। আয়েন বাবা, এও কষ্ট করে চাপ দিয়ে সামনের দিকে চলে আসে। মোটামুটি তাবারুক দেখছি এক ডেক রানছে, যেটা এটা সুবিধা রয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। আরো জোরে কোন আমিন। কই মাইক, মাইকলা কো একটু ইকুটা কমাই দেন, সাউন্ড হাই করে দেন। আপনার নিরমদান আব্বা মশাকারা 2টা খাওয়াইছি, একটা করোনার পরে কইছি এটা নিয়ে যান, চিনছেন নি? বেয়ের বাড়ি আর কি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। আরো জোরে করেন আমিন। তাহলে ইমানদারের রুহু নেওয়া হবে, কিন্তু এই রুহু নেওয়ার পর রাখবে, এটা আবার কবরে ফিরিয়ে দিব। মাশাআল্লাহ, লাভ না আমরা? এ লাভবান রুহু কি করবে জানেন? এ দেহটা কবরে যাওয়ার পর এ দেহ জায়গায় পড়ে থাকবে, দেহর জায়গায় পড়ে থাকবে, কিন্তু দেহর আকারে একটা রুহানিয়তের সুরত দিয়ে আল্লাহ পাক ওই বান্দাকে আলমে আরোহার জগতে জান্নাতের আলা মকাম, মানে ভালো একটা জায়গায় রাখবে। আমরা সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই যে বললাম, হারাম খাইছে, সুদ খাইছে, গোশ খাইছে, পরে জাগা জমি মারছে, খেতের লাইল কোবাইতে যাই একটা আইলের কোবরটা কাটতে 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 এটা 1 বিঘা বানাইছে, আসেনি? মাপ দিতের বেলা 1 কেজি জাগার কি 2 কেজি হয়েছে, 2 কেজি দেয়। একবার কলা ব্যস্ত গেছে, গরম, বেশি গরম, তো বেটা একালি কটাও বেটা 3টা করে এখন 3 সেরা 12 আলি বেড়া এই 4টা করে কই না, 4 আলি গনছে 12টারে কয়ালি। কি তো কাকা
একালিতে 4টা না, কাও মাথা ঠিক নাই, এর লেগে কম কম গুনছি। মাথা ঠিক নাই, বেশি 2টা গুনতে পারেন না? তুমি তো এই তাইলের যাতে মাতাল তাহলে ঠিক। ওজন করছে, করার পরে মানুষকে মাফে ঠিক দিছে, কিন্তু বাড়িতে নেয়া মাপ দেওয়ার পরে দেখছে এটা 1 কেজি। এ ব্যক্তির কবর শান্তি নাই। কবর তো দূরের কথা, ব্যক্তির মরণেই শান্তি নাই। এই জন্য দেখবেন আমরা মুরব্বীরা একটা কথার কথা বলেন আপনারা, যে পরের হক হরণে গতি নাই তার মরণে। তো যদি আপনি এমন কোন পরিস্থিতি জাহান্নামী অংশ হয়ে যদি আপনি ইন্তেকাল করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য একজন আশেক বলছে, ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। তোর শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে, হায় রে কেহ নাহি পারে তোমার সনে। যুবক ভাই, এলাকার মুরব্বী, এলাকাতে গান বাজনা করলেন, খারাপ কর্মকাণ্ড করলেন, মুরব্বী আপনাকে ডাক দিল, ঘাটটা ফাঁক দিয়ে মুরব্বীরে কোন আপনি আমার ডাক দই না কেন, আপনার টাকা দিয়ে নিয়ে আমি এলাকাতে এগুলা করি না। যুবক ভাই, তুমি যখন মুরব্বী হইবা, তোমার বয়স যখন বাড়ি হইয়া যাইব, তুমিও কিন্তু এগুলা সহ্য করতে পারবে না। এই জন্য আশেক বলে, ও তোর শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। ওরা 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কার জম ঘুরিবে পিছনে পিছনে, বলেন জম ঘুরিবে পিছনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজকের নিরঞ্জনে, দিবে তোড়ে দোজক। হায় হায়, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলে দিবে তোড়ে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজক। আহা, এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, পড়েন দিবে তোড়ে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোড়ে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনবেন কি কথাটা বোঝাচ্ছিলাম। তাইলে ইমানদারের মরণ হবে এক রকমের, বেঈমানের মরণ হবে আরেক রকমের। ইমানদার বান্দা ইন্তেকাল করার সময় দুনিয়াতে যদি আল্লাহকে ডাইকা মরতে পারে, তার মরণটা হবে ইমানের সাথে মরণ। আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই ইমানের সাথে মরণ চাই কি চাই না? আল্লাহ নামাজ পড়েন না, ইমানের সাথে মরণ চান। নবী কয় দুনিয়াতে ইবাদত গুলা 5টা রকম সুন্দরভাবে আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, যে আপনার কাছে জানতে চাই আর কি কথা আপনি নবী আমাদেরকে জানিয়ে দিবেন। নবী বলেন, দুনিয়াতে আল্লাহ বলে ডাকতে পারলে তোমাদেরকে আমার আল্লাহ আরো সুন্দর একটা পুরস্কার দিব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ দ্বিতীয় কোন পুরস্কারটা প্রদান করব? আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মত আমার আল্লাহ দ্বিতীয় পুরস্কার দিব। আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, ওই কবরের মধ্যে যখন শোয়া দেন, শোয়া দেওয়ার পরে বাঁশগুলা দেওয়ার পরে মাটি দেওয়ার পরে ওই কবরের মধ্যে কোনো লেপ তোষক দেন
বালিশ দেন, খাতা দেন, না না না, কোনো কিছু দেওয়া হয় না। আমার নবী কই উম্মত, দুনিয়ার বাড়ির মধ্যে তো তুমি দামি খাটে ঘুমাও, দামি আরামায়েশে ঘুমাও, কিন্তু উম্মত ওই কবরে যাওয়ার পর তোমারে মাত্র সাদা মার্কিন কাপড় পরে কবরে শোয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই, আমরা তো এমন কষ্ট পাইতে চাই না। আমার নবী বলে, আল্লাহরে ডাইকা ঈমান নিয়ে ইন্তেকাল করো রে মুসলমান। ঈমান নিয়ে যদি ইন্তেকাল করতে পারো, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 3 জন ফেরেশতা দিয়া তোমার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিব। সুবহানাল্লাহ। হুজুর জান্নাতের বিছানা বিছাইয়া দিব বুঝলাম, আমার আল্লাহকে আর কোনো ভালো ব্যবস্থা করবে না। আমার নবী বলে, উম্মত আমার আরো ভালো ব্যবস্থা চাও? ওই কবরে যাওয়ার পরে কোনো আলো নাই, বাতাস নাই, কিন্তু যদি আল্লাহকে ডাইকা ইমানদার হয়ে মরতে পারো, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের 2টা ফেরেশতা মুনকার নাকির আইবো 3টা প্রশ্ন করার জন্য। কিন্তু মুনকার নাকির ফেরেশতা কবরে আসার পরে ওই কবরের মধ্যে আইসা দেখবো যত কবরে গেছে সব কবর অন্ধকার, কিন্তু এই কবরটা আলোকিত দেখা যায়। ওই ফেরেশতা 3টা প্রশ্ন করার আগে ওই বান্দারে প্রশ্ন করব, বান্দা তোমার কবরটা কেন এত সুন্দর নূরের আলোতে ঝলমল করে? বান্দা বলবে, আমি জানি না, আমি তো এর আগে কবরের অবস্থা সম্পর্কে অবগত ছিলাম না, এখন তুমি তোমার মনিবের কাছে জিজ্ঞাসিত করো। ফেরেশতা আমার আল্লাহর একটা ডাক দিয়া কইব, আল্লাহ আপনার কাছে জানতে চাই এই বান্দার কবর কেন আলোকিত? আল্লাহ কয়, ফেরেশতা মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে দৈনিক 10 বার ডাকা হয়েছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাইয়া আলাল ফালাহ বলে মানুষকে কল্যাণের দিকে 10 বার ডাকা হয়েছে দৈনিক। হে ফেরেশতা, ওই কবরের মধ্যে আমার আল্লাহ বান্দার কবর এমনি আলোকিত বানাই নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরটা আলোকিত বানাইছে। বান্দা যে নামাজে যাওয়ার আগে ওযু আদায় করেছে, ওযু করার কারণে আমার আল্লাহ বিওয়াজহিকা নূর, তার চেহারার মধ্যে নূরের আলো জ্বালাইয়া দিছে। মুরব্বি শীতের সকালবেলা ফজরের সময় উইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, বড় ঠান্ডা লাগে, হাতগুলা সরদ হয়ে যায়, হাতগুলা কোনো কাজ করে না, অসাড় হয়ে যায়, মুট করতে বড় কষ্ট হয়। কিন্তু আমার নবী বলে, ওই হাত দিয়া চেহারাটার মধ্যে ওযু করার কারণে আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়ার কারণে আমার আল্লাহ ওই অন্ধকার কবর তোমার চেহারার নূর দিয়া আলোকিত বানাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী ও দয়াল নবীজি আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ কবরে আর কি পুরস্কার দিব? ও মুসলমান, কবরে তো 3টা প্রশ্ন করব, যদি আপনি আল্লাহকে ডাইকা ইমানটারে পরিপূর্ণ কইরা কবরে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে এমন একটা পুরস্কার প্রদান করব। ও নবী, কেমন পুরস্কার? আমার নবী বলেন, কবরে যাওয়ার পর মুনকার নকির ফেরেশতা কবরে ঢুকবো, এবার মুনকার নকির আপনাকে কোনো প্রশ্ন করবে না। নবী, কেমন প্রশ্ন করবে না? আমার নবী বলে, তোমার চেহারাতে ইমানদার ইমানদার ভাব আছে। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আপনি যদি ইমানদার হন, নবী বলে তার চেহারাটা দেখলে বোঝা যাবে সে ইমানদার, এই জন্য তোমারে কোনো প্রশ্ন করা হবে না। নবী ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন প্রশ্ন করবে না? আমার নবী বলে, প্রশ্ন না করার কিছু কারণ আছে, কারণ তুমি যে নামাজ করছো, ওযু করছো, তোমার চেহারার মধ্যে নামাজের নূর। ইয়া রাসূলুল্লাহ, আর কেন 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কবরে প্রশ্ন করবে না? আমার নবী বলে, প্রশ্ন না করার কারণ হইল দুনিয়া এবং আখিরাতে বান্দা সম্মান অর্জন করছে দুনিয়াতে, কারণ হাদিস প্রমাণ করে আর দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। 1 মাসে বীজ রোপণ করো, 3 মাস পরে ঘরে ধান তোলো, কিন্তু মুসলমান আমার নবী বলে দুনিয়াতে শস্য রোপণ করবা ইবাদত, আর কবরে গেলে আমার আল্লাহ তোমারে জান্নাত দিব তোমার শস্য হিসেবে নেয়ামত। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধু, এবার আমার নবী বলে কবরের প্রশ্ন মাপ। এবার দেখেন আপনাদের সৈনপুর এলাকার মধ্যে গান
খাল নদী আছে না নাই? আরো জোরে বলেন বাবা, আছে না নাই? খাল নদীটাতে আপনাদের সৈনপুর এলাকায় আছে। ওই নদীটা পারাপারের জন্য আপনারা ব্রিজ ব্যবহার করেন, বাঁশের সাঁকো ব্যবহার করেন, ঠিক না বে ঠিক? বাঁশের সাঁকো ব্যবহার করেন। আপনারা নদী পার হওয়ার জন্য আপনারা সাঁকো ব্যবহার করেন। ওই সাঁকোটা পারাপারের জন্য বাঁশের সাঁকো তো এমনি পার হওয়া যাবে না, ধরার জন্য একটা সাপোর্ট হিসেবে আলাদা বাঁশ লাগাইয়া দেন। কিন্তু আমার নবী বলেন, অন্ধকার কবরে যাওয়ার পর ফুলসেরাতের রাস্তাটা পার হওয়ার জন্য, ওই ফুলসেরাত পার হওয়ার জন্য তোমাকে কোনো সাপোর্ট দেওয়া হবে না। ফুলসেরাত একটা বড় নদীর মতো, ফুলসেরাতের নিচে হাবিয়া নামক জাহান্নাম আল্লাহ লাগাইব। 8টা 7টা জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট জাহান্নাম যেটা, ওইটার নাম হাবিয়া। ওই হাবিয়া জাহান্নাম কত বড় জানো? আমার দয়াল নবী বলতেছেন, হাবিয়া নামক জাহান্নামটা বড় কঠিন। ও নবীজি, কেমন কঠিন আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, উপর থেকে একটা পাথর ফালাইলে 500 বছর লাগে জাহান্নামের নিচে যায় পৌঁছাইতে। ও নবী গো, আপনার উম্মতকে জাহান্নামে পালাইলে আপনার উম্মতের কতদিন লাগবে? আমার নবী বলে, কতদিন তো পরের কথা, উম্মতকে ফেলতে দেরি। জাহান্নামে যাওয়ার আগে উম্মতের শরীরের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, পানির মতো হইয়া যাবে, রক্ত পুঁজের মতো হইয়া যাবে। মুসলমান, আপনি আমি যখন মারা যাব, আমার দেহটা যদি এমন অবস্থা হইয়া যায়, কেমনে জবাব দিবা মুসলমান? কেমনে তুমি আল্লাহর কাছে জবাব দিবা? আল্লাহ কয়, বান্দা, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। অন্ধকার কবরে যাওয়ার আগে আমি আল্লাহর কাছে কি জবাব দিবা, রেডি হয়ে আসো। কিন্তু ধৈর্য ধারণ না কইরা যদি আপনি দুনিয়ার জমিনে থাকেন, আল্লাহ কয়, তোমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবা না। কেন গো? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। অন্ধকার কবরে যাওয়ার পর আপনি আপনার নিয়ামত পাবেন। ও বন্ধু, কেমন নিয়ামত আপনি পাবেন? বলে, হুজুর, আল্লাহ না ইমানদাররে কষ্ট দেয় না? হ্যাঁ, আমার আল্লাহ ইমানদাররে দুনিয়াতে কষ্ট দেয়, আখেরাতে কোনো কষ্ট দেয় না। বেঈমানরে দুনিয়াতে বড় ভালো রাখে, কিন্তু আখেরাতের মধ্যে বড় কষ্ট দেয়। ও মুসলমান, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার ধন নাই, আপনার দৌলত নাই, কেউ 2 তলা 3 তলা 5 তলা বাড়িতে ঘুমায়, কেউ গাড়ি দিয়ে চলাফেরা করে, আফসোস করবেন না, শুধু বলবেন, আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আপনি আমারে কবুল করেন, আপনি আপনার প্রতি বিশ্বাস করলাম, তাকওয়া রাখলাম। আল্লাহ কয়, বান্দা, দুনিয়াতে সম্পদ পাও নাই, দুনিয়াতে টাকা পাও নাই, দুনিয়াতে ধন পাও নাই, দুনিয়াতে তুমি গরিব ছিলা, কিন্তু তুমি আখেরাতে যাওয়ার পর আমি আল্লাহ তোমারে বড় লোক বানাইয়া দিব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধুরে, ধৈর্য ধারণ করেন। ইমানদার কবরে কেমন ধন্য হবে, ইমানদার কবরে কেমন নিয়ামত পাবে। এখন যদি বাঁশের সাঁকো পার হওয়ার সময় আপনার ধরার কোনো সাপোর্ট না থাকে, মাঝ রাস্তার মধ্যে যাইয়া নদীতে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার নবী বলে, ফুলসেরাতের পোলটা বাঁশের সাঁকোর মতো, একটা মোটা বাঁশের মতো না। একটা চুল যত চিকন, ফুলসেরাতের পোলটা তার চাইতেও চিকন। একটা চুল কোন সময় হাতে নিয়ে দেখেন মুসলমান, নারীদের চুলের চাইতে পুরুষের চুল একটু পাতলা হয়। ওই চুলটা যত চিকন, আমার নবী কয় তার চাইতে চিকন হবে ফুলসেরাতের রাস্তা। একটা তরবারি যত ধারালো, মানুষের ফুলসেরাতের পোলের রাস্তাটা তার চাইতে বেশি ধারালো। ওই কবরে যাওয়ার পরে মুসলমান, তুমি ফুলসেরাতের রাস্তার সামনে যখন যাইবা, ডান কদমটা রাখবা, বাম কদমটা রাখবা। বান্দা, যদি তুমি বেঈমান হও, অন্ধকার কবরে ফুলসেরাত পার হওয়ার সময় তুমি ফুলসেরাতের নিচে পড়ে যাবে, হাবিয়া নামক জাহান্নামের মধ্যে তুমি জ্বলবা। কিন্তু নবীর উম্মতের দল, যদি তুমি ইমানদার হও, 5 ওয়াক্ত নামাজি হও, আল্লাহর প্রতি নবীর প্রতি ঈমান তাজা থাকে, পরিপূর্ণ ঈমানটা আপনার ঠিক থাকে, আমার নবী বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা তুমি ফুলসেরাতের রাস্তার মধ্যে ডান কদমটা রাখবা। আর
বাম কদমটা রাখার সময় তুমি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বাম কদমটা রাখবা। ফেরেশতার দল একটা ডাক দিয়া বলবে, রে বান্দার দল তাড়াতাড়ি চক্ষুটা খোলো। আপনি চক্ষু খুলে দেখবেন ফুলসেরাতের রাস্তা ওই পারে, আপনি আইসা গেছেন এই পারে। এবার বান্দা জিজ্ঞাসা করবে, রে ফেরেশতা আমি ফুলসেরাতটা কেমনে এত তাড়াতাড়ি পার হইলাম? আকাশে মেঘ হওয়ার আগে যখন ঠাডা মারে, মেঘ হওয়ার আসে যখন আকাশের বৃষ্টি পড়ার আগে যখন বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎটা চমকানোর সময় মানুষ শুধু অনুভব করে, দেখতে পায় না। আল্লাহর নবী বলেন ইমানদার কবরে যাওয়ার পর একবার বিসমিল্লাহ আর একবার কালিমা, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? কার কার আছে ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। জবান থাকে নবীর ভালোবাসা অন্তরে থাকে, একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নবী সবাইকে দেখতেছেন, একটু জবান খুলে জোরে জোরে পড়েন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার মন ছুটে যায় মদিনায়। এই আদমের আরজি শোনো, একবার দেখা দাও না। এই আদমের আরজি শোনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিকান যায় মদিনায়, আমারও তো মন চাই যেতে মদিনায়। কত আশিকান যায় মদিনায়, আমারও তো মন চাই যেতে মদিনায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। যেদিন হবে তোমার দিদার, সেদিনই হবে আমার। যেদিন হবে তোমার দিদার, সেদিনই হবে আমার। একবার দেখা দাও না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। আপনারা জবান খুলে বলেন, জান্নাত চান না নবী চান? আসেন মূল আলোচনার ধারা। নবীর উম্মত আমরা সবাই, ঠিক না বে ঠিক? কথা বলেন না, ঠিক না বে ঠিক? তাহলে আমরা মূলত কি জান্নাত চাই না নবী চাই? বান্দা এক এক করে ঘুরতে ঘুরতে কয়টা জান্নাতে ঘুরবো? 8টাতে ঘুরার পরে বান্দাকে আল্লাহ 8টাতে ঘুরছি মজা, কিন্তু নবী যে জায়গায় নাই আমি সে জায়গায়, আল্লাহ আমার নবীর সাথে রাখেন। এখন যে মানুষ মারা যায়, হাসর তো এখন হয় নাই, হয়েছে? হাসর হইতে অনেক সময়,
কিন্তু আমরা গুনাহগার উম্মতে মুহাম্মদী গুলা হাসর যে হবে আমরা কোথায় যাব, কিভাবে থাকবো? নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মত আমার শোনো, হাসর হবে কথা সত্য, একটা কথা মনে রাখবা, ওই হাসরের ময়দানের মধ্যে যখন তোমরা উঠে যাবে, ওই হাসরের ময়দানে কিন্তু তোমরা একা একা উঠবে না। যখন এবার উম্মতে মুহাম্মদী বলল, আল্লাহ 8টা জান্নাতই ঘুরলাম, কিন্তু আল্লাহ আমি মজা কোনো জায়গায়, আল্লাহ নবীকে দেখে দেয়। এবার সব নবীর উম্মতদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। এবার তাকে দেখবে সব উম্মত একসাথে দাঁড়ানো, একসাথে দাঁড়ানো, একদিকে নবীর সিরিয়াল, একদিকে উম্মতের সিরিয়াল। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, আনা আকসারুল আম্বিয়াই তাবআই ইয়াউমাল কিয়ামা। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী বলেন, সব নবীদের মাঝে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমি নবীরে তুলবেন। এবার আমি নবী যখন উঠব, নবী গো কোন জায়গা থেকে আপনি কিয়ামতের ময়দানে উঠবেন? নবী আমার ডাক দিয়া বলেন, পশ্চিম দিক থেকে আমি নবী দৌড়ে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আসব। হাসরের ময়দানে যখন আমার নবী আসবে, নবী আমার ডাক দিয়া বলে, আমি তাকে দেখব, আমার এক একটা উম্মতের চেহারাটা শুকায়া শুকনা হইয়া রইছে। নবী গো কেমন? নবী আমার ডাক দিয়া বলে, কোন সন্তানের যদি মা মারা যায়, কোন সন্তানের যদি বাবা মারা যায়, ওই সন্তানের চেহারাটা যেমন এতিম এতিম মলিন হইয়া যায়, হাসরের ময়দানে তাকে দেখব আমার এক একটা উম্মতের এতিম এতিম দেখা যায়। নবী ও আপনার উম্মত কি করব? আপনার উম্মতকে আপনি বাঁচাইতেন না? আমার নবী কই অবশ্যই বাঁচামু। নবী গো কেমনে গো? বলে উম্মতরে আল্লাহ পাক একটা সুযোগ দিব, আমি হাসরের ময়দানে আসবো, উম্মত ডাইনে বামে পূর্ব পশ্চিমে ঘোরাঘুরি করব, উম্মত আমি নবীরে তালাশ কইরা পাবে না। একটা দৌড় মারবো, নূহ নবীর কাছে যাইয়া বলবে, ফায়ুতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফায়ুতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীকে বলবে আপনি বাঁচান। ঈসা নবী বলবে লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। কিন্তু ঈসা নবী আমাদেরকে পেরেশান করবে না, ডাক দিয়ে বলবে, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তোমাদের উচিত এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া। দেখতে পাইলাম অনেকে সুমা দেয়, অনেকে সুমা দেয় না। হুজুর এটা দিলে কি হয়? অনেকে দেখো এগুলা বেদাত জিনিস। না না না, নুজহাতুল মাজালিস নামক কিতাবের প্রথম খণ্ডের 191 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নবীর সাহাবী, আমার নবীর সাহাবী যখন নবীর সামনে বসতেন, নবীর নাম মুবারক শুনলে মুখে চুমা, হাতে আঙ্গুলে চুমা দিয়া চোখের মধ্যে মাসে করত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, কিরে সাহাবী, তুমি কেন আঙ্গুলে চুমা দিয়া তুমি চোখের মধ্যে লাগাও? কয় আমার চোখের মধ্যে একটু সমস্যা, আমি নবীর নাম মুবারক শুই না, চুমা দিয়া চোখে লাগাইলে আমার ছানি পোড়া রোগ বালা হইয়া যায়। এটা ফরজ ইবাদত না, মন চাইলে করেন, না চাইলে করেন না, তবে এটারে ঘৃণা করা যাবে জোরে বল না, ঘৃণা করা যাবে। ইবাদত করেন, অসুবিধা কি? কারণ আপনার বৃদ্ধ বয়সে আপনার চোখের ছানি পড়া রোগ আর হবে না। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন না, আর জোরে পড়েন না আমিন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে আমার উম্মত আমার শুনে নাও, শুনে নাও, ও উম্মত আমার শুনে নাও। এবার মুসা নবী বলবে, ঈসা নবী বলবে, ফায়ুতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, এতিমের মতো দাঁড়ায় থাকবেন। আমার নবী ডাক দিয়ে কয়, বিহামদিলাকা ওয়া নুকাদ্দিসুলাকা, আমি আল্লাহর প্রশংসা করব। এবার আমার আল্লাহ পাক আমার একটা ক্ষমতা প্রদান করবে। কেমন ক্ষমতা দিবে? আপনি নবীর কাছে জানতে চায়। আমার নবী বলে, ওই ক্ষমতা হইল আমাকে বলবে, বিহামদিলাকা, আপনি আল্লাহর প্রশংসা করেন। প্রশংসা করতে 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 এমন প্রশংসা করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শুনবে, আল্লাহ কোনো ফয়সালা দিবে না। কেন গো, কেন ফয়সালা দেন না? বলে, নবী আপনি যে আমার প্রশংসা করেন আমার কাছে তো বড় ভালোই লাগে। কেন
কেন কেন গো আমার উম্মতি তো জাহান্নামে জ্বলতাছে, ফয়সালা দিয়া দেন, যতক্ষণ মন চায় অতক্ষণ আপনার প্রশংসা করব। আল্লাহ বলবে বন্ধু আপনি কি চান? এবার আমার নবীজি কি করবে? সুম্মা আকিরুল্লাহু সাজিদা, নবী আমার সাজদার মধ্যে পড়ে যাবে। সাজদার মধ্যে পইরা নবী আমার যখন কান্নাকাটি করবে, আল্লাহ জিব্রাইলকে দিয়া বলবে, জিব্রাইল আমার নবী কেন মাথা মোবারক উঠায় না? বলো না আমি আল্লাহর প্রশংসা করার জন্য। আল্লাহ প্রশংসার পাগল না, আমার আল্লাহ কয় আমি আমার বন্ধু নবীর পাগল। নবী গো আপনি মাথা মোবারক উঠান, আপনি তাড়াতাড়ি আল্লাহর প্রশংসা করেন। এবার জিব্রাইল বলবে, ইয়া মুহাম্মদ রাফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাড়াতাড়ি আপনার মাথা মোবারক উঠান। নবী আমার মাথা মোবারক উঠাবে না। জিব্রাইল বলবে ওয়াকুল ইউসমাতু তালাকা, আপনি কি করবেন বলেন, আমার আল্লাহ আপনার সব কথা শুনবে। এবার আমার নবী বলবে, আমার আল্লাহরে বলো উম্মতরে বাঁচাইতে। আমার নবী বলেন ওয়াসফাতু শাফা, আমি আল্লাহর নবী শাফাত করব, আমার আল্লাহ আমার শাফাত কবুল করবে। আল্লাহর কসম রে, আমার আল্লাহ বলেছেন আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমার আল্লাহ পাক আমি নবীর দিয়া সর্বপ্রথম জান্নাতের দরজা খোলাইব। আদম নবী, ঈসা নবী, মুসা নবী, অন্যান্য যত নবী আছে একটা নবীও জান্নাতের দরজা খুলতো না। আমার আল্লাহ কয় সর্বপ্রথম জান্নাতের দরজাটা আমি নবী খুলবো। নবী গো ও নবীজি আপনি কেন জান্নাতের দরজা খুলবেন? নবী কয় জান্নাতের দরজা খোলার পরে আমি নবী এমনি থাকবো না, দরজাটার কেবারটা, দরজার সিরিয়াল রূপা যেটা মাঝখানে দাঁড়াইয়া থাকবো, এ জায়গায় যদি কেউ দাঁড়ায় দরজা বন্ধ করার ক্ষমতা আছে? কেন বন্ধ করতে পারবে না লোক দাঁড়ানো? নবী আমার বলে আমি জান্নাতের দরজায় দাঁড়াইয়া থাকবো, আমি জান্নাতের দরজা বন্ধ করব না। আমার আল্লাহ কইব নবী গো কেন জান্নাতের দরজাটা বন্ধ করেন না? আমার নবী কয় আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, এরারে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতের দরজা বন্ধ করতাম না। কেমনে রে ওই নবীর শানমানের আঘাত করো, কেমনে রে ওই নবীর প্রেমের কথা বললে কষ্ট লাগে, কেমনে রে ওই নবীর শানমান সুন্নত গুলা ছাইরা দাও, কদম দাও, তোমার কদমটার মধ্যে আমি জিব্বা দিয়া পরিষ্কার করে দিব, তবুও নবীর শানে আঘাত দিও না, তবুও নবীর প্রেম অন্তর থেকে ছাইরো না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ দিয়া শুনবারে মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার নবী ডাক দিয়া উম্মত, ওই কবরে যাওয়ার পর আমি যখন দেখব উম্মত গুলা আগুনের মধ্যে হাউমাউ করে কান্তাছে, আমি নবী নিজে জাহান্নামটার মধ্যে ঝাঁপ দিয়া উম্মত গুলার বাঁচাইয়া দিব। আল্লাহর ফেরেশতা কয় আল্লাহ নবী যদি জাহান্নামে ঝাঁপ দেয় ওইটা কি আর জাহান্নাম থাকবো বলি? কয় যেই নবীর জন্য তামাম জগৎ সাজাইলাম, ওই নবী উম্মতকে বাঁচানোর জন্য ঝাঁপ দিতে দেরি রে, ওই জায়গাটারে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাইয়া দিন। কি জোরে বললেন না সুবহানাল্লাহ? ও নবীজি, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কেমনে আর সুন্দর করে থাকা যায়? আমার নবী বলে তাইলে দুনিয়াতে থাকবা, যা কিছু করো না কেন নবীর অন্তরে নবীর প্রেম মোহাব্বত রাখবা। এত সুন্দর মাহফিলের ইন্তজাম মুস্তাফা কামাল ভুঁইয়া সাহেবের দাদা দাদির স্মরণের মাহফিল করতেছে। আসলে শুধু তারার জন্য দোয়া না, এই দোয়াটা সারা বিশ্বের মুসলমানের লাগা। কথা বলেন না ঠিক না বেটি? এটা খাসুল খাস উদ্দেশ্য, এদের উদ্দেশ্য করে মাহফিলের ইন্তজাম, এই উদ্দেশ্য করে ইন্তজাম করে এলাকার যত কবরবাসী কবরে আছে সবার জন্য দোয়া করা হবে। আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, সবার জন্য দোয়া হবে। কিন্তু মুসলমান একটা বার চিন্তা করো, তোমার দাদা দুনিয়াতে নাই, দাদি দুনিয়াতে নাই, মা নাই, বাবা নাই, একদিন তুমিও তো থাকবা না। তোমার দাদা দাদি মা বাবা তোমারে মানুষ বানাইয়া দিয়া গেছে, কিন্তু তোমার ভালো ইবাদতকারী বানাইয়া দিয়া যায় নাই, এই জন্য তুমি তার লেগে দোয়া করো না। আল্লাহর কসম নবী আমার ডাক দিয়া বলে উম্মত রে, ও নবীর উম্মতের দল, যখন তোমরা কোন জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর বাগান সাজাও, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ইন্তেকাল করার পরে ওই জান্নাতের বাগানে যখন তোমরা বইসা যাও, তোমার মা বাবার রুহুরে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়। কি করে দেয়? উন্মুক্ত কেমন শোনেন?
মনে করেন আজকে আমরা মাহফিলে বসলাম, মা নাই কার কার হাত তোলেন, তোলেন না? নামান। বাপ নাই কার কার? মা বাপ দুইজনই নাই, একবার এতিম। নামান হাত। নবী আমার ডাক দিয়ে বলে, কেন কেন কেমন কেমন অবস্থা হয় তোমরা শোনো। যখন জান্নাতের বাগান সাজানো হয়, আমার আল্লাহ ওই জান্নাতের বাগানে এমন একটা অবস্থা তৈরি করে দেয়, ওই জান্নাতের বাগানটা সাজানোর পরে এলাকার যত কবরবাসী আছে সব কবরবাসীরে কবর থেকে আমার আল্লাহ রুহুগুলারে ছেড়া দেয়। বলা কথা না কম বলতে বলছি, হাসবানা একবার চুপ থাকো। আমার আল্লাহর বান্দা যারা আছে তাদের সবার রুহগুলার উন্মুক্ত করে দেয়। যাদের মা নাই, যাদের বাবা নাই, আত্মীয় স্বজন কবরে আছে, এদের রুহগুলা উন্মুক্ত। এবার রুহগুলা আপনাদের ডানে বামে সরদিক দিয়ে ঘোরাফেরা করতেছে। যারা যারা মাহফিল আসছেন ওই রুহগুলা আজকের মাহফিলের মধ্যে আইসা ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, হাদিস শরীফে নবী আমার বলতেছেন ভিক্ষুকের ভিক্ষা চাবার চাইতে আরো কঠিন ভাবে আপনার মা বাবা আপনার কাছে ভিক্ষা চায়। ভিক্ষা কেমন কেমন ভিক্ষা চাই, কেমন ভিক্ষা চাই। নবী বলে রুহুটাতে উন্মুক্ত হইয়া যায়। ওই রুহুটা উন্মুক্ত হওয়ার পরে মানুষগুলার কাছে হাত বাড়ায়। আরে যারা যারা এখনো বাড়ি ঘরে ঘুরতেছে, এদের আত্মীয় স্বজন আছে, মাহফিলে ঘোরাফেরা করতেছে, এরা শুধু হাত বাড়াইয়া বাড়াইয়া কান্দে। আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, আপনাদের মা বাবার রুহগুলো হাত বাড়াইয়া দিছে। এবার মাহফিল শেষ হওয়ার পরে প্রত্যেকটা রুহ আবার তাদের ফি কবরিহিম ইউরজাকুন, কবরের মধ্যে চলে যাবে প্রত্যাবর্তন করে। ওই কবরে যাওয়ার পরে এবার আমার আল্লাহ বলবে কিছু রুহকে তোমরা জান্নাতে যাও, আর কিছু রুহকে বলবে জাহান্নামে যাও। মুসলমান যে রুহগুলা জান্নাতে যাবে, জাহান্নামী রুহগুলা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমারে আপনি জাহান্নামে দিলেন, এই লোকটার আপনি জান্নাতে কেন দিলেন? আল্লাহ বলবে, বান্দা কেন জান্নাতে দিলাম জানো? সে দুনিয়াতে এমন কিছু ওয়ারিসদার রেখে এসছে, সন্তান রাখছে, নাতি নাতু রেখে আসছে, যারা আল্লাহর কাছে তার লেগে দোয়া করতেছে। ওই মাহফিলে যাইয়া সে দেখছে ওই জান্নাতের বাগানে তার জন্য দোয়া করে তার সন্তান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার ডাক দিয়ে বলে, কোন সন্তান যদি তার মার জন্য তার বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও মুসলমান, তুমি তোমার মা বাপ মারা যাওয়ার পরে একটা বার চোখের পানি পালাইছনি? আম্মা আব্বা মারা যাওয়ার পরে একটা বার তুমি কাঁদছনি? আবার নবী কয়, মুসলমান মৃত ব্যক্তি এমন অসহায়, একটা সমুদ্রের মাঝখানে নৌকা ছাড়া কোনো ব্যক্তি যদি সমুদ্রে পড়ে যায় সে যেমন অসহায়, একটা মৃত ব্যক্তি তেমন অসহায়। দুনিয়া থেকে দোয়া করলে ওই মৃত ব্যক্তির কাছে যখন দোয়া দেওয়া হয়, ওই সমুদ্রের মাঝখানের ব্যক্তিকে হঠাৎ করে একজন উদ্ধারকারী যে উদ্ধার করলে যেমন খুশি হয়, যেমন খুশি হয়, আমার আল্লাহর নবী বলেন কবরবাসীর জন্য দুনিয়ার মানুষ দোয়া করলে এর চাইতে বেশি খুশি হয়। হে মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়া শুনবা, একটু মনোযোগ দিয়া শুনবা। ওই কবরবাসী রুহগুলা যখন ফিরা যায়, রুহগুলা ফিরা যাওয়ার পরে আল্লাহরে বলে, আল্লাহ তারার কবরের আযাব মাফ হইছে, আমার কবরের আযাব কি লাগা মাফ হইল না? আল্লাহ কয়, বান্দা কেমনে কবরের আযাবটি মাফ হইতো? তুমি দুনিয়াতে যে সন্তান রাইখা আসছো, ওই ফুতে তো তোমার লাগা কান্দে না, যে না
নাতি নাতকুর রাইখা আসছো, কি লেগে হারাম টাকার সম্পদ জিফুতেরে দিয়া যাইতাছেন? এ জিফুত তো আপনারা কোনোদিন দুনিয়া থেকে কবরে যাওয়ার পর কিছু দিত না, কি লেগে নাতি নাতকুরের হারাম সম্পদ দিয়া যাইতাছেন? এরা তো আপনারা কবরের ভিতরে হারাম সম্পদের বদলতে আযাব দিব। হায় রে, নবী আমার ডাক দিয়া বলে, আর যারার কবরে আযাব হইতাছে এরা কইবা আমরা কি করলাম? হায় 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 হায়, তারা তিনবার বলবে আল্লাহ গো, কে আমরারে বাঁচাইবো? এই জন্য নবী কয়, তোমরা যখন মুনাজাতে দোয়া করবা, শুধু তোমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা না, সমস্ত মুসলমান ইমানদারের জন্য দোয়া করবা। ওই যে যে মানুষগুলার আত্মীয় দোয়া করলে তারা দোয়া কবুল হয় না, আমরা দোয়া করলে সারা বিশ্বের মুসলমান ইমানদারের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। জবান খুলে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। ও বন্ধু, কদমে হাত দিয়া বলা যায়, যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনারা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করবেন। নবী আমার ডাক দিয়া বলে, কোনো সন্তানের যদি মা না থাকে, কোনো সন্তানের যদি বাবা না থাকে, ওই সন্তান যেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করে। এমনও কত কপাল পরা সন্তান আছেন যাদের দুনিয়াতে মাও নাই, বাবা নাই, দুইজন অন্ধকার কবরে। আল্লাহর দোহাই লাগে, নবী আমার ডাক দিয়া কয়, তোমরা তোমার মা বাবার লেগে দোয়া করো। চোখের মধ্যে মাছির মাথা পরিমাণ পানি, মাথাটা যেমন ছোট এমন পানি ছেড়ে দিয়ে কান্না করলে আল্লাহ এই পানিটা মাটিতে পড়ার আগে মা বাপের কবর আযাব মাফ করে দেয়। কান্দেন না, কেন কান্দেন না? আর অনেক কপাল পোড়া আছেন, আপনাদের মা বাবা আছে, মা বাপরে জুদা করে দিয়া রাখছেন, মা বাপরে আলাদা আলাদা ভাত খাওয়াইতেছেন। আল্লাহর দোহাই লাগে, কদমে হাত দিয়া বলি, মা বাপরে যদি জুদা করে দিয়া থাকেন, বউয়ের কথায় যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, আজকে মাহফিল থেকে বাড়ির মধ্যে যাইবেন, মা বাপ দুইজনের কদম দিয়ে আঞ্জা করে ধরবেন, ধরে ডাক দিয়া কবেন, মা ও আমার আব্বা জান, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। খুদার কসম, ওই মা বাবার মনে কষ্ট দিয়া দামি মানুষ হইতে চাইবা, তোমার কোনো দাম নাই। ওই মা বাপরে বাত না দিয়া, ওই মা বাপরে গালি গালাজ কইরা তুমি বড় মানুষ হইতে চাইবা, তুমি পারবা না। যত বড় টাকাওয়ালা হও, আল্লাহর কসম তোমার টাকার কোনো দাম নাই। যত বড় মানুষ হও, তোমার কোনো দাম নাই। বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার পা গুলা আঞ্জা করে ধরবেন, ধরে ডাক দিয়ে কইবেন, মা গো, আল্লাহর হস্তে আমি ফুতরে মাফ করে দেন, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। নবী কয়, কোন সন্তান যদি মা বাবার জন্য মাফ চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মা বাবা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার কদমে ধরে মাফ চাইছে, তুমি মাফ করে দাও। আমার নবী ডাক দিয়ে বলে, ওই সন্তান মাফ দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে, ওই সন্তানকেও মাফ করে দেয়। ও চৈনপুরের মানুষ, ও আশেপাশে এলাকার মানুষ, যারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, আপনাদের কদমে হাত দিয়া বলি, বাড়ির মধ্যে যে আম্মা আব্বার পাউডিরে ধরবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাপ দুইজন বলে আমি তোরে মাফ করে দিছি, অতক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাপের পাওটা ছাইরেন না। আল্লাহর কসম, মক্কা মদিনা যাইবা হজ করবার লাগা, হজ তোমার কবুল হবে না। বিদেশ যাওয়ার চেষ্টা করো, কবুল হবে না। কেন কেন তুমি তোমার সবচাইতে বড় মক্কা মদিনার কষ্ট দিয়া রাখছো। আর অনেক কপাল পোড়া তো আছে হুজুর, যারা বাড়িতে মা আছে তারা বাড়িতে মার কাছে পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার কাছে পায়ে ধরে মাপ চামু? অনেকে চিন্তা করে, হুজুর আমার তো বাপ নাই, যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে বাপের পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? নবী কয়, ও দুনিয়ার মানুষের দল শুনো, যাদের মা বাপ নাই, বেশি বেশি কইরা আসসালাতু আলাইহিম, আল্লাহর কাছে মা বাপের লাগা দোয়া করো, আত্মীয় স্বজনের লাগা দোয়া করো। দেখবা আমার আল্লাহ তোমার মা বাপের জীবনের গুনাহ মাফ করব। আল্লাহর দোহাই লাগে, বাড়িতে যে মা বাপ থাকলে মা বাপের কাছে মাফ চাইও, আর নচেত কোনো কাজে উন্নতি করতে পারবা না। ও বন্ধু, যদি বলি মাপ চাইছো নি, বলে হুজুর মাপ চামু তো দূরের কথা, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার শরম লাগে। নবী কয়, শুধু সালাম না, আম্মা আব্বার পায়ে মাঝে মাঝে সুমা দিবা। নবী গো, কেন কেন? মা বাপের পায়ে সুমা দিতাম। আমি যদি জিগাই রে, ও সৈনপুরের মানুষ, কোনদিন মা বাপের পায়ে সুমা দিছনি?
কোনদিন মা বাপের পায়ে চুমা দিছুনি? দেখবা তোমার জবানে আওয়াজ আসবে, হুজুর কেমনে চুমা দিমু, মা বাপের পায়ে কেমনে চুমা দিমু? এগুলা কি শিরিক বেদাতের ইবাদত না? আমি কই না। নবী আমার ডাক দিয়া কয়, মার পায়ে চুমা দেওয়া মানি, বাবার পায়ে চুমা দেওয়া মানে আল্লাহর জান্নাতে চুমা দেওয়া। নবীর সাহাবী নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে আমি একটা আবদার জানাইতে চাই। আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সঙ্গে আমি সাহাবীকে নিয়ে যাবেন। আমার নবী কয়, সাহাবী তুমি না অল্প কয়েকদিন হয় মক্কায় গেলা, আজকে কেন তুমি মক্কায় যাইবা? ডাক দিয়ে কয়, নবী গো আমার বড় শখ, আমি মক্কার চৌকাঠটাতে একটা চুমা দিতাম। আমার নবী কয়, ঠিক আছে অবশ্যই তুমি মক্কায় যাইবা। 3 দিন হইয়া যায় ওই সাহাবী মদিনাতে আসে না। আমার নবীজি মক্কার পথে রওনা করেছেন। যাইতে 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 গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি অর্ধেক পথে চলে গেছে। ওই সাহাবীর কাছে খবর গেছে, কিরে সাহাবী তুমি না নবীরে বলছিলা তোমারে লইয়া যাওয়ার লাগা মক্কায়, তোমার নবীজি তোমারে ফালাইয়া মক্কায় চলে যায়। বন্ধুরে ও নবীর উম্মতের দল, এবার ওই সাহাবীটা দৌড়ে নবীজির সম্মুখে চলে যায়। নবী গো আমার পিতামাতা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার কদমে কোরবান হোক। আমার নবী কয়, কি রে সাহাবী তোমার পিতামাতা আমার কদমে কোরবান হোক, কথা তো ঠিক আছে, কিন্তু তুমি কেন দৌড়ে আসলা? সাহাবী কয়, নবীজি এমন কি কোনো অন্যায় আমি সাহাবীর ছিল যেই কারণে আপনি আমারে মক্কায় নিয়ে যান না? নবী আমার বলে, সাহাবী আমি খবর পাইলাম, আমি যখন মক্কায় যাওয়ার আগে তোমার জন্য বাড়িতে খবর পাঠাইলাম, তোমার জন্য খবর পাঠানোর পরে আমার কাছে খবর চলে আসছে তোমার মা নাকি বাড়িতে বড় অসুস্থ, এই জন্য আমি তোমারে ফালাইয়া দিয়ে আমি মক্কায় রওনা করেছি। সাহাবী কয়, নবী আমার বড় শখ, আমি বাইতুল্লাহর চৌকাটের মধ্যে চুমা দিতাম। আমার নবী কয়, সাহাবী আজকে 3 দিন হইয়া যায় তোমার মাটাকে জীবিত নাম নিত। সাহাবী অবশ্যই, ইয়া রাসূলুল্লাহ আমার মাটা জীবিত। যা রে যা তোর আম্মা জানের কদমে একটা চুমা দে। ও নবীজি কেন আম্মা জানের কদমে চুমা দিব? বলে আম্মার কদমে চুমা দিলে বাইতুল্লাহর চৌকাটে চুমা দেওয়া লাগবে না, আম্মা আব্বার কদমে চুমা দিলে খুদার কসম আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া হইয়া যায়। এ মুসলমান, আবু দাউদ শরীফের হাদিস শরীফ প্রমাণ করতেছে। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কত সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্না করেছে নবীর জবান মুবারকের এই কথা শোনার পরে। আমার নবীজি এমন সাহাবায়ে কেরাম কান্না করেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা মুশরিক ছিল, আমাদের মা বাবার কবরে জানি কি অবস্থা, আমার মা বাবারে তো আমরা দেখি নাই। নবী আমার বলে, তোমরা দোয়া করো আমার আল্লাহ যেন তাদেরকে নাজাত দেয়। এ সন্তান শুধু মা বাপ দোয়া করলে মা বাপের দোয়াই সন্তানের জন্য যথেষ্ট নয়, সন্তানও মাঝে মাঝে দোয়া করলে মা বাপের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর দোহাই লাগে যাদের মা বাপ কবরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরার মা বাবার কবর আযাব মাফ করে। সবাই করেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরা, আমি আমার আলোচনা শেষ করার আগে আপনাদেরকে নিয়ে একটু জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব। রাজি? সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে একসাথে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন আর করেন আল্লাহ 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 কোন সাধনে পাইব তো মাই গো নবী যে কোন সাধনে পাইব তো মাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তো মাই গো নবী যে কোন সাধনে পাইব তো মাই মারহাবা। আল্লাহ পাইলে আপনার দুই চরণ ধন্য হইতো আমরার জীবন, ধন্য হইতো আমরার মন প্রাণ মারহাবা। আল্লাহ আল্লাহ একবার দেখা দান গো দেন ও গো মাই
মায়ার নবীজি চাই যে আপনার নুরানি কদম দয়ার নবীজি কোন সাধনে পাইব আপনার মাশাআল্লাহ কোন সাধনে পাইব আপনার দয়াল নবীজি কোন সাধনে পাইব আপনার মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া তুমি বেসে আসলে নেই দরাই মারহাবা ইয়া রব্বি হাবিলি উম্মতি কান্দান দয়াল নবীজি এখন কান্দান গমদি না হাইরে মুমিন বাঙাই কোন সাধনে পাইব নবীজি সাগাই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমাই মারহাবা সেই নবীজির প্রেমেতে অন্তর পাগল হইলে সাধন বোঝন লাগবে না যে আহার রে মুমিন বাঙাই নবীর দেখা একবার যদি বাঙাই মাশাআল্লাহ নবী রাখা লিয়ার বেশে মাকা দিজা রোদেশে বকরি সব রাইতান জঙ্গ লাই মাশাআল্লাহ বন্যার যত পশু গণ ভক্তি করত দুই চরণ পাখি গণ বাতাস করত গানা হাই রে মুমিন বাঙাই পর দৌড় নবী মুস্তাফা ওয়াই মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আলোচনার সারমর্ম বোঝাই দিয়া যায় আলোচনার মূল ধারাবাহিকতায় সর্বপ্রথম আল্লাহ বলে ডাকলে দুনিয়া এবং কবরে ফাঁস 10টা পুরস্কার ইমানদারের মরণ আর বেঈমানের মরণের ধারাবাহিকতা কয়টা দিক জান্নাতের পরিস্থিতি কেমন 3টা দিক 4 নাম্বার সন্তান দুনিয়ায় থাকা অবস্থায় আম্মা আব্বার জন্য দোয়া আম্মা আব্বা সন্তানের জন্য দোয়া করে 5 নাম্বার আরেকটা দিক হলো তার আগে হাসরের ময়দানে আমাদেরকে উদ্ধারকারী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট নবীজি আমাদেরকে শাফাআত করবেন তবু আল্লাহ পাক শাফাআতের ক্ষমতা আরো 7 ব্যক্তিকে মুক্ত প্রদান করবেন মারহাবা পড়বেন না এর মাঝে হক্কানি রব্বানি আল্লাহর ওলিগণ আছেন এর মাঝে আলেম উলামা আছেন সালেহগণ আছেন আবেদ আছেন এমন ভাবে মোট 7 শ্রেণীর মানুষ আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরো জোরে পড়েন আমিন যেহেতু আজকে জনাব মুস্তাফা কামাল সাহেব ওনার দাদা দাদির জন্য দোয়ার ইন্তজাম করেছেন আপনারা সবাই ওনার দাদা দাদির জন্য দোয়া করবেন সারা পৃথিবীর মুসলমান ইমানদারদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আজকের এই মাহফিলের ওসিলায় সকল মুসলমান ইমানদারদের কবরটাকে নাজাতের ফয়সালা করে পড়েন আল্লাহুম্মা আমিন আরো জবান করে পড়েন আল্লাহুম্মা আমিন সবার কাছে আবদার 5 ওয়াক্ত নামাজ আল্লাহর